আজকে দেখবো যে আমেরিকার অনলাইনে ড্রেসগুলা কেমন হয়। হাই! আমি যখন আমেরিকায় আসছিলাম, তখন আমার একটা ছোট্ট ভুলের জন্য আমি সামারে কোনো ড্রেস নিয়ে আসতে পারিনি। আমি সব উইন্টার এর ড্রেস নিয়ে আসছিলাম। তো এখানে যখন সামার শুরু হয়, তখন আমার ড্রেসের দরকার ছিল। তো আমি বার্লিংটন, ওয়ালমার্ট, টার্গেট যেখান থেকে কম দামে জামাকাপড় পাওয়া যায়, সব জায়গায় খুঁজে দেখলাম। কম দামের মধ্যেও ছিল ওগুলার অনেক বেশি দাম। কমসে কম $20, $30 ছিল প্রত্যেকটা ড্রেসের দাম এমন। তো পরে আমি আরো খোঁজাখুঁজির পরে শিন পাইলাম। শিন একটা অনলাইন ওয়েবসাইট। এখানে মেয়েদের জামাকাপড় পাওয়া যায়, খুব চিপে পাওয়া যায়। এটি সেই শিনের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আমার লং ড্রেসগুলো আমি অর্ডার দিয়েছিলাম। এখানে অনেক ভ্যারাইটিস। এটি আমার ব্লু কালারের প্রথম ড্রেসটি। যেমন ছবিতে ছিল তেমনই বাস্তবেও ছিল। যদিও আমি যখন খুলেছিলাম তখন আমি বেল্টটি দেখিনি। পরে ব্যাগের মধ্যে বেল্টটি পেয়েছিলাম। অনেক বেশি লাইট ওয়েট আর কমফোর্টেবল ছিল ড্রেসটি। শুধু অসুবিধা যে সামনে বোতামগুলোর মধ্যে আমার সেফটি পিন লাগানো লাগছিল। দেন আমার সেকেন্ড ড্রেস অ্যান্ড মোস্ট ফেভারিট ড্রেস আমার এটা। জামাটা পরে আমার কি যে ভাল লাগতেছিল, মানে এত মানাইছে আমাকে। যদিও ছবিতে আমাকে অত বেশি সুন্দর লাগে না, তারপরেও জামাটা আমি পরে বি লাইক, আরে এটা পরে তো আমার কোথাও না কোথাও ঘুরতে যেতেই হবে। প্রত্যেকটা জামা যখন আমার এক্সপেকটেশন এর তুলনায় ভালো হচ্ছিল, তখন এই জামাটা এসে আমার মাথা পুরো বুম করে দিয়েছে। এটার কালার হোক, ফিটিং হোক, দেখতে হোক, সব দিক দিয়ে এটা সেরা ছিল। আর শেষ এই ড্রেসটির জন্য আমি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ছিলাম, কারণ অবভিয়াস এটা হচ্ছে কোরিয়ান ড্রেস। আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম এই ড্রেসটি ট্রাই করার জন্য। ড্রেসটির কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল, অনেক সফট, আর কালারটা অনেক বেশি স্মুদিং ছিল। সবচেয়ে বেশি ডিসকমফোর্ট ফিল হয়েছে এটার গলাটার জন্য, এটা একটু বড় ছিল তাই, কিন্তু ওভারঅল এটা আমার সেকেন্ড ফেভারিট। নাও লেট মি নো কোনটাই আমাকে বেশি ভালো লাগছে।